আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন পালিশ পাতা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে মচমচে ও রসালো কাঁচা আমের জিলাপি। বর্তমানে এই জিলাপিটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, তাই এই জনপ্রিয় জিলাপিটি কীভাবে মুচমুচে ও রসালো করে পারফেক্টভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওর পুরোটা জুড়ে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, যা ফলো না করলে আপনার জিলাপিটি মুচমুচে ও রসালো নাও হতে পারে। কথা না বাড়িয়ে চলুন আমরা জিলাপি তৈরি করি। জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি নিয়েছি এবং যতটুকু চিনি নিয়েছি তার ঠিক অর্ধেক পানি নেব, অর্থাৎ 1 কাপ পানি দিয়ে দিলাম 2টি সবুজ এলাচ। এবার চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু নেড়ে চেড়ে এই চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই অ্যাড করতে হবে, কারণ লেবুর রসটা অ্যাড করলে চিনিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর দানা দানা হয়ে যাবে না। অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার, যাতে করে আমার জিলাপির কালারগুলো গ্রিন হয়। আমি 2টি কাঁচা আম নিয়েছি। কাঁচা আম 2টি আমি একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আমার খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এই আম দুটোকে টুকরো টুকরো করে নেব। এই আমগুলো আমি আজকে ব্লেন্ড করে জুস তৈরি করে নেব। আপনারা চাইলে ব্লেন্ড না করে শুধুমাত্র গ্রেটার দিয়ে গ্রেট করেও জুসটা তৈরি করে নিতে পারেন। আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি 3-4 বার পানি পাল্টে এই আমগুলো কষলে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি ব্লেন্ডার জারে এই আমগুলো তুলে নিচ্ছি এবং ব্লেন্ড করে জুস তৈরি করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গেই রাখবেন। আমটা ব্লেন্ড করার সময় আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার আমি এই জুসটা ছেঁকে নিচ্ছি। আপনারা যখন গ্রেটার দিয়ে জুসটা তৈরি করবেন তখন গ্রেটারের স্মল অংশ দিয়ে গ্রেট করে আমটা একটু কষলে তারপর ছেঁকে নেবেন, তাহলে জুসটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। দেখুন আমার এই পরিমাণ জুসটা হয়েছে। এবার আমি জুসটা সাইডে রেখে দিচ্ছি এবং জিলাপির ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা যে পরিমাণ জিলাপি তৈরি করতে চান সেই অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার অ্যাড করা যাবে না। আর অ্যাড করে দিচ্ছি আরও একটি পাউডার, যা আপনার জিলাপিটি পারফেক্ট হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পাউডারটির নামটি আমি এখন বলছি না, ভিডিও চলাকালীন যে কোনো সময় আমি এই পাউডারটির নামটি আপনাদের বলে দেব। শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি যে আমের জুসটা তৈরি করে রেখেছিলাম সেই জুসটা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে আমি এই জুসটা মেশাচ্ছি এবং এই ময়দাটা মাখাচ্ছি। আমি একটি চামচের সাহায্য করছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই ময়দাটা ভালোভাবে মেখে নিতে পারেন। এই ময়দাটা মূলত হাত দিয়ে মাখলেই সবচেয়ে ভালো হয়। আমি মেখে নিচ্ছি। দেখুন এইভাবে ভালোভাবে আপনি এই ময়দাটা মেখে নেবেন। কিছুক্ষণ মাখানোর পর এই পর্যায়ে আমি 2 ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি। ফুড কালারটা অ্যাড করার কারণে জিলাপিটার কালারটা গ্রিন হবে। এবার আরও কিছুক্ষণ ভালোভাবে এই ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন আমি যে পাউডারটা অ্যাড করেছিলাম, পাউডারটার কারণে ময়দাটার থিকনেসটা কেমন হয়েছে দেখুন। এবার জিলাপি তৈরির জন্য এই ব্যাটারটা একদম রেডি। আমি 1.5 কাপ ময়দার জন্য 1 কাপ আমের জুস ব্যবহার করেছি। এবার আমি জিলাপিগুলো ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে এসেছে তখন আমি জিলাপিগুলো শেপ দিয়ে দিচ্ছি। আমি জিলাপির শেপ দিতে কিন্তু খুবই কাঁচা। জিলাপির শেপটা পারফেক্ট না হলেও কিন্তু জিলাপিটা ঠিকই মচমচে এবং রসালো হবে। আমি হাই হিটে এই জিলাপিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আপনারাও ভালোভাবে ভেজে নেবেন। জিলাপিটি যদি আপনি মচমচে করে না ভাজেন তাহলে কিন্তু জিলাপিটি মচমচে ও রসালো হবে না। জিলাপি ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে জিলাপিগুলো দিয়ে আমি চাপ দিয়ে ধরে রাখছি, যাতে করে
এই জিলাপির মধ্যে ভালোভাবে রসগুলো প্রবেশ করতে পারে। এখানে অবশ্যই মনে রাখতে হবে জিলাপিগুলো কিন্তু খুব গরম অথবা ঠান্ডা শিরার মধ্যে ভেজানো যাবে না, তাহলে কিন্তু এই জিলাপি আর মচমচে থাকবে না, জিলাপিগুলো নরম হয়ে যাবে। দেখুন আমার জিলাপিগুলো হয়ে গিয়েছে। দেখুন এই জিলাপিগুলো কিন্তু খুবই রসালো এবং মচমচে হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি বলে দিচ্ছি যে পাউডারটা অ্যাড করেছিলাম, পাউডারটার নাম হচ্ছে হাইডোস। আপনারা যে কোনো মুদির দোকান থেকে এই হাইডোসটা সংগ্রহ করে নিতে পারেন। আমি 1.5 কাপ ময়দার জন্য এখানে 2 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ হাইডোস অ্যাড করেছি। হাইডোস কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাড করতে যাবেন না। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই এই মচমচে জিলাপিটি তৈরি করে নিতে পারেন। কেমন হলো জিলাপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।